আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রকাশ্যে এসে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर मुसलमानों का बनाया हुआ स्टेल्थ फाइटर जेट जो है वो मंजरे आम पर आ गया। TFX फाइटर जेट क्या बांग्लादेश इन फ्यूचर में इस फाइटर जेट को अपनी मिलिट्री का हिस्सा बनाएगा? बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রকাশ্যে এসেছে তুরস্কের তৈরি প্রথম স্টেলথ ফাইটার টাই TFX। পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বাংলাদেশকে তুরস্ক এই প্রজেক্টে অফার করেছিল, কিন্তু বাংলাদেশ অর্থের ঘোরা অজুহাত দেখিয়ে রিজেক্ট করেছে। এই TFX প্রজেক্টটি ধারণার থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। F-35 ক্রাইসিসের পর তুরস্ক এই প্রজেক্টে বুস্ট আপ করায় এত দ্রুত সফলতা আসছে। TFX অর্থাৎ তুর্কি ফাইটার এক্সপেরিমেন্টাল, এটি একটি চৌকস 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান যা দিয়ে তুরস্ক তার F-16 যুদ্ধবিমানের বিশাল বহর প্রতিস্থাপন করতে চায়। তুরস্ক আমেরিকা থেকে কমপক্ষে 240টি F-16 যুদ্ধবিমান কিনেছিল, যার ফলে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরে F-16 ফাইটার বিমান বহরের মালিকে পরিণত হয়। TFX প্রকল্পটি 2011 সালে চালু হয়েছিল। 2015 সালে তুরস্ক TFX এর উন্নয়নে সহায়তা করার জন্য যুক্তরাজ্য ভিত্তিক এয়ার স্পেস সংস্থা BAE সিস্টেমগুলো বেছে নিয়েছিল। এর ডিজাইন ও স্টেলথ বৈশিষ্ট্য এই বিমানটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর অন্যতম বলে মনে করা হচ্ছে। এরদোগান তুরস্ককে মধ্যপ্রাচ্যের একটি বড় শিল্প ও সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে এবং মুসলিম দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক পারমাণবিক শক্তিসম্পন্ন পাকিস্তানকে তার দীর্ঘপাল্লার সিপার এবং TFX যুদ্ধবিমান তৈরির কৌশলগত মিত্র, সেই সাথে সম্ভাব্য অংশীদার হিসাবে দেখছে। তবে এর চেয়ে TFX প্রকল্পকেই তুরস্কের প্রতিরক্ষা আধুনিকীকরণ পরিকল্পনার ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। তুরস্ক 2017 সালে $1 ট্রিলিয়ন একটা মেগা প্রকল্প হাতে নেয়, যার মধ্যে অন্যতম ছিল TFX ফাইটার জেট প্রকল্প, যার মাধ্যমে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরে চতুর্থ দেশ হিসাবে এ ধরনের বিমান তৈরির অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে তুরস্ক। TFX স্টেলথ টেকনোলজি বেসড যুদ্ধবিমান, যা একাধারে হাই স্পিড ফাইটার, ইন্টারসেপ্টর ও সুপার বোম্বার হিসেবে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হবে ইনশাল্লাহ। উচ্চ প্রযুক্তির ফাইটার জেট TFX এর প্রজেক্ট কস্ট ছিল $50+ বিলিয়ন। অ্যাসেলসান এখন পর্যন্ত অত্যন্ত উন্নত সক্রিয় ইলেকট্রিক স্ক্যান করা র্যাডার TFX প্রোগ্রামের জন্য গ্যালিয়াম নাইট্রাইড গান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তুরস্কের মতো মধ্যম অর্থনীতির শক্তির জন্য দেশীয় স্টেলথ ফাইটার তৈরি করা ছোট কোনো কৃতিত্ব নয়। তুরস্ক তার আধুনিক সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে শুরু করলো, কারণ TFX এর ট্যাক্সি চালানোর পরীক্ষা শুরু হয়েছে, যা তার নিজস্ব ইঞ্জিন দিয়ে রানওয়েতে নিয়েছিল। সফলভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তুরস্কের নিজস্ব যুদ্ধবিমান সার্ভিস আসলে গ্রিসের জন্য বড় আতঙ্ক তৈরি হবে, কেননা এ বিমানের সমরাস্ত্রগুলো তুরস্কেরই তৈরি থাকবে। তুরস্কের তৈরি বেশ কিছু সমরাস্ত্র রয়েছে যা গেম চেঞ্জার ও বিশ্বমানের। তাদের পাইলটলেস ফাইটার জেট, ড্রোন, TFX ফাইটার ও হুডজেটের সমন্বয়ে এয়ার পাওয়ার বিবেচনায় বিশ্বশক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह, वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का तुर्की का ये स्टेल्थ फाइटर जेट TFX फाइटर जेट है। आई होप बांग्लादेश इसको बहुत जल्दी बाय करे और अपनी फिजाइया का हिस्सा बनाए। ऐसे फाइटर जेट अगर बांग्लादेश की एयरफोर्स में ऐड होंगे तो नो डाउट बांग्लादेश की एयरफोर्स की ताकत बांग्लादेश की ताकत में बेहद इजाफा होगा। बांग्लादेश की एयरफोर्स बहुत ही ज्यादा वीवर स्ट्रॉन्ग होगी। तो तुर्की से बांग्लादेश को डेफिनेटली ऐसे फाइटर जेट को बाय करना होगा। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।